ওর বাচ্চা বলে, মা কেন তোমাকে ওরা প্লেনে তুলে নাই, কেন তুমি কি নটি করেছো, এই একটি কথা আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করতেছে। আমি আনসার দিতে পারতেছি না। মা শুধু আমার বাবার অসুস্থতার কারণে আমার 9 বছরের বাচ্চাটাকে ফেলে আসছি। আমার বাচ্চা আমার বুক ছাড়া ঘুমায় না। আমার হাজবেন্ড ফোন করে বলতেছে 3 দিন হসপিটাল নিয়ে গেছে আমার বাচ্চাকে, সারাক্ষণ মা মা করে কান্না করে। এই বার্থডের দিনে এই কুলাঙ্গার অফিসারদের জন্য আমি কোয়ারেন্টাইন হোটেলে থাকতে হবে। আমার বাচ্চা বসে কান্না করবে করে, আমার মা নাই। এর জবাব কে দিবে রে ভাই? আমার যে কষ্ট, আমি বার্থডের কথা বলতেছি না, ইসলামে কোনো বার্থডে নাই, কিন্তু একটা বাচ্চা তার মায়ের বুকে থাকতে চায়। খুদার কসম রে ভাই, আমার বাচ্চা আমার বুকে ঘুমায় জন্ম থেকে এখন পর্যন্ত, 9 বয়স হয়ে গেছে, ওর বাপকে পর্যন্ত জায়গা দেয় না। এই আমার বুকে এইরকম করে ঘুমায়, কারণ ও আমার সাথে অ্যাটাচ বেশি। সেই মা 2 মাস 10 দিন থেকে না আমি এইরকম বলছি এই সুমন স্যারকে, স্যার আমি আপনার পায়ে ধরতেছি, আমি একজন অসুস্থ মানুষ, আমি সব হারিয়ে আমি বাংলাদেশে আসছি, আমাকে যেতে দিন স্যার। আমার এই কান্নার দাম কি দিতে পারবে এই ডিপার্টমেন্ট? আমার হয়তো ক্ষতিপূরণ দিতে পারবে। আমি প্রধানমন্ত্রীর কাছে একটি কথা বলতে চাই, উনি নারী, আজকে যদি উনার জয় এইরকম ছোট্ট শিশু হয়ে কান্না করতে উনি আটকা পড়তেন, উনার কি করতেন? আমি সারা বিশ্বের কাছে জানতে চাই যে একটি মা তার বাচ্চার জন্মদিনে পাশে থাকতে পারবে না শুধু ওই কুলাঙ্গারদের জন্য, সেই মায়ের মধ্যে কি করতেছে? ভিতরে আমার ভিতর ফেটে যাচ্ছে কান্নায়। আমার কান্নার দাম কেউ দিতে পারবে না ভাই, যাওয়াটা বড় না। আমি যে ডিপ্রেশনে ভুগতেছি, আমি একজন ডিপ্রেশন রোগী, সেইটার দাম কে দিবে? ওরা স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ফারুক স্যার স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ওদের কুলাঙ্গার ঘুষের টাকা চাইছে ইনডাইরেক্টলি, ওদের জন্য আমি যেতে পারি নাই। এইটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে এইটা উনি ডাইরেক্টলি বলেন নাই, এরকম বলছেন আমাদের কিছু মিস্টেকের জন্য আপনি যেতে পারেন নাই। কেউ বলবে না তো আমার ছেলেরা ঘুষ নেয়, এটা উনাদের উপরে নিতে পারেন না উনি, কিন্তু উনি আমাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছেন আমাদের ভুলের জন্য আমি দুঃখিত। আমি স্যারের উপরে খুশি, ধন্যবাদ স্যার আপনি আসার জন্য। আনিস স্যারের উপরে খুশি, কিন্তু আমি ওমর হায়াত স্যারের উপরে খুশি না। ওমর হায়াত স্যার একজন সিলেটি, আমি এরকম বলছি স্যার আপনারও মেয়ে আছে, হয়তো আমার মতো একটা মেয়ে আছে, নইলে নাই থাক, আপনার বোন আছে স্যার, আমি বিচার পাই নাই স্যার, কিন্তু আমার কান্না উনি শুনেন না। আমি দাঁড়াইয়া চিৎকার করে কান্না করছি, আমি এর কোনো দোষ নাই, আমাকে যেতে দিন, আমি সুটকেস চাই না, আমাকে যেতে দে নাই রে ভাই। আমার এই কান্না যদি দুনিয়ার মানুষ শুনে থাকে, সবাই যেন এর বিচার চায়, সবাই যেন এদেরকে শাস্তি হয়। আমি জাহিদুল হক সুমনের বিচার চাই। আমি আরও 3টা অফিসার, আমি এদের নাম জানি না, আমি ওদের ছবি দিছি, এই 3টা আমি এদেরকে ট্রান্সফার করা কোনো বিচার না, এদেরকে সাসপেন্ড করা বিচার হইতেছে।